তো গাইস, জিদ্দা কি তাহলে শাকিব খানকে চেটে দিল? শাকিব খানকে জাস্ট পাত্তাই দিল না? তো ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, এই যে আমাদের MFK টিভির মহারাজ, কেন যে MFK টিভিটাকে রান করে, যে সেই চ্যানেলের ওনার মহারাজ। তো মহারাজ বুমেরাঙের একটা ইন্টারভিউ দিতে গেছিল জিদ্দা, রুক্মিণী আর সৌরভ দাসের, ঠিক আছে, বুমেরাং রিলেটেড ইন্টারভিউ। তো সেই ইন্টারভিউর মাঝে মহারাজ মানে MFK টিভির ওনার জিদ্দাকে একটা কোশ্চেন ছুড়ে দেয় যে জিদ্দা, শাকিব খান নামক এক বাংলাদেশের হিরো, তার একটা সিনেমা আসতে চলেছে তুফান, যেটা বাংলাতেই রিলিজ হচ্ছে। তো তোমার কি মনে হয়, এটা কি তোমাকে তোমার বুমেরাংকে একটা কম্পিটিশন দেবে? এটা নিয়ে কি তুমি চিন্তিত? তোমার কি মতামত? তো সেখানে জিদ্দা কিছুটা এইভাবে রিপ্লাই দেয় যে দেখো, মার্কেট সবার জন্য খোলা আছে, যে কেউ খেলতে পারে, যে কেউ এসে খেলতে পারে। তো ভাই এটা নিয়ে ভাই সবাই শাকিব খানকে চেটে দিল, শাকিব খানকে তো পাত্তাই দিল না, অনেক রকমের কমেন্টস পাস করছে, ঠিক আছে, অনেক রকমের, যে ভাই জিদ্দা তো শাকিব খানকে জাস্ট পাত্তাই দিল না। মানে যেহেতু সে শাকিব খানের ব্যাপারে দুটো ওয়ার্ড বলেন, তাকে নিয়ে কিছুই বলেনি হিসাব মতো দেখতে গেলে। সে বলেছে যে ভাই আরও 5টা হিরোর মতো মার্কেট তার জন্য খোলা আছে, খেলতেই পারে, যে কেউ এসে খেলতে পারে। তো এটুকুই বলে সে এন্ড করে দিয়েছে কথাটা। এটাকে নিয়ে সে আর ফার্দার কোনো ওয়ার্ড বলেনি শাকিব খানকে নিয়ে, কিছু বলেনি। তো এটা নিয়ে ভাই সবাই বলছে, সবাই মহারাজকেও বলছে ভাই তোকে ছেড়ে দিল, শাকিব খানকে ছেড়ে দিল, শাকিব খানকে তো জাস্ট পাত্তাই দিল না, ভাই বস তো শাকিব খানকে তোয়াক্কাই করলো না, এইসব এসব বলে বেড়াচ্ছে, ঠিক আছে সবাই। তো দেখো গাইস, জিদ্দা তুমি দেখবে এই ইন্টারভিউগুলোতে সে বুমেরাং মুভিটাকে নিয়ে বেশিরভাগ কথা বলছে। সে অন্য কোনো টপিককে ছুঁতে চাইছেই না, সেটা শাকিব খান হোক বা এনিথিং, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করছে, ঠিক আছে। এবার এটার জন্য যে ভাই সে শাকিব খানকে চেনেই না, সে শাকিব খানকে চেটে দিল, সে মহারাজকে চেটে দিল না গাইস, এটা ফ্লোতে বেরিয়ে গেছে। তো তাকে যদি আরো দুটো কোশ্চেন করা হতো, সে হয়তো অবশ্যই শাকিব খানকে নিয়ে দুটো ওয়ার্ড অবশ্যই বলতো, ঠিক আছে, অবশ্যই বলতো। ভাই কেউ কাউকে, অন্তত এইসব ইন্ডাস্ট্রিতে যারা সেন্সিবল মানুষ হয়, তারা কোনোদিনও ডিসরেসপেক্ট করে না কোনো স্টারকে, কোনো আর্টিস্টকে, তারা অলওয়েজ রেসপেক্টফুলি কথা বলে। এখানে কোনো ডিসরেসপেক্ট করা হয়নি শাকিবকে বা মহারাজকে, জাস্ট একটা ফ্লোতে সেই কথাটা বেরিয়ে গেছে, বা সে আর কিছু বলতে চায়নি সেই বিষয়টাকে নিয়ে, সে আর ফার্দার কিছু বলতে চায়নি, সে সেই টপিকটাকে অ্যাভয়েড করতে চাইছে। যেহেতু ভাই সেখানে বুমেরাং রিলেটেড কথাবার্তা চলছিল, বুমেরাংকে প্রমোট করা হচ্ছিল, বুমেরাংয়ের প্রমোশনস চলছিল, তো তারা অন্য জিনিসগুলো অ্যাভয়েড করছিল। অ্যান্ড গাইস, মহারাজ কিন্তু ভালোই ইন্টারভিউগুলো নেয়, ইভেন এই ইন্টারভিউটা সে ভালোই নিয়েছে, নট ব্যাড, ঠিকঠাক কোশ্চেন্স করেছে। ইভেন সে এটা বলছিল যে ভাই যেহেতু জিদ্দাকে সে ছোটোবেলা থেকে আইডল গুরু হিসাবে মানে, বা তার মুভি দেখে সে বড় হয়েছে, তো জিদ্দার যখনই সে ইন্টারভিউ নিতে যায় তার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে। তো সেই কারণেই মহারাজ তার ইন্টারভিউয়ের মাঝে মাঝে বারবার বলছিল যে ভাই কি বেশ বলছিল যে লাস্ট কোশ্চেন, আচ্ছা তোমাকে লাস্ট বার জিজ্ঞাসা করবো, সামথিং এরকম একটা কিছু একটা ওয়ার্ড বলছিল, ঠিক আছে, ফর দ্য লাস্ট টাইম সামথিং এরকম কিছু একটা বলছিল প্রতিটা একটাকে, লাইক রুক্মিণীকে, সৌরভকে বা জিদ্দাকে। সে কথার মাঝে মাঝে বারবার বলে ফেলছিল যে ভাই ওয়ান লাস্ট কোয়েশ্চেন ফর রুক্মিণী, ওয়ান লাস্ট কোয়েশ্চেন ফর সৌরভ, এরকম একটা ওয়ার্ড সে বারবার রিপিট করে ফেলছিল। সেই কারণে ভাই সৌরভ দাস
নেক্সট লেভেল হেসে ফেলেছে, ঠিক আছে। শেষের দিকে, ইন্টারভিউটার শেষের দিকে দেখবে তোমরা সৌরভ আর রুক্মিণী নেক্সট লেভেল হেসে ফেলেছে। তারা একে অপরকে কোনো দিয়ে মেরে ইঙ্গিত করে হাসছিল, জাস্ট এই এই জিনিসটা, এই ব্যাপারটাকে নিয়ে তারা মজা করছিল, জাস্ট ট্রেডিং করছিল। এ নয় যে ভাই তাকে ডিসরেসপেক্ট করছিল, জাস্ট মজা করছিল যে ভাই কতবার বলবি তুই, ফর দ্য লাস্ট টাইম অর লাস্ট কোশ্চেন ফর ইউ, এই কথাটা সে অনেকবার রিপিট করেছে। তো সেই কারণে যেহেতু মহারাজ একটু নার্ভাস ছিল, সেটা আমরা বুঝতে পারছিলাম ওভারঅল ইন্টারভিউটা দেখার সময় আমরা বুঝতে পেরেছি ব্যাপারটা। বাকি গাইস, কি সুন্দরভাবে প্রতিটা ইউটিউবারকে বুমেরাংয়ের টিম ইন্টারভিউ দিয়েছে, কি সুন্দরভাবে ম্যানেজ করেছে ব্যাপারটাকে, এটা দেখে আমার বেশ লেগেছে। খুব সুন্দর ইন্টারভিউ দিয়েছে। আর জিদ্দার খুব সুন্দর আনসারগুলো করেছে, রুক্মিণী অ্যাট দ্য সেম টাইম সৌরভ দাস তো ভাই ভালো মজা নিচ্ছিল, বেশ খিল্লি করেছে ইন্টারভিউর মধ্যে ভাই, সে ফুল মস্তি করে দিয়েছিল, ফুল খিল্লি, হেভি লেগেছে আমার ইন্টারভিউটা। তো এখানে কেউ কাউকে ডিসরেসপেক্ট করেনি, এগুলো ভাই ফ্লোতে বেরিয়ে যায়, ঠিক আছে। কেউ জেনে বুঝে এসব জিনিসগুলো করে না, কেউ কাউকে এসব করে না। সয়া জিদ্দা চেনে, অবশ্যই চেনে, শাকিব খানকে কেন চিনবে না, অবশ্যই চেনে। হয়তো তাদের মধ্যে হয়তো অতটা কথা নেই, বাট চেনে তো অবশ্যই, দেখেছে তো অবশ্যই। তার তার তুফান ফিল্মটা আসছে বা ইউনো ক্র্যাশ করবে, সেগুলো তারা জানে, তারা ব্যাক ইন মাইন্ড, তারা সব কিছুই জানে, তারা সব কিছু নিয়ে চর্চা করে, আলোচনা করে, অবশ্যই করে। তো তবে বুমেরাং যে লেভেলে সাকসেস পাচ্ছে, যে লেভেলের অডিয়েন্স বা রিভিউয়ারদের এই ফিল্মটা পছন্দ হয়েছে, আলাদাই। ওই যে বলছে না, বারবার তারা একটা জিনিসকে মেনশন করছে, পয়েন্ট আউট করছে যে ভাই 100% পজিটিভ রিভিউ, 100%, মানে বুঝতে পারছো, কেউ কিন্তু এই ফিল্মটাকে বাজে বলতে পারেনি। সবাই বলেছে যে ওই একটা ফুল অন এন্টারটেইনার। তো মুভিটা তো ভালোই হয়েছে হয়তো, আই হোপ সো। আমি তো এখনো দেখিনি, বাকি দেখলে দেখো, আমি তো রিভিউ তো করি না, বাট এটুকু তো বলতে পারবো যে ভাই আমার ফিল্মটা ভালো লেগেছে কিনা, এটুকু তো আমি শেয়ার করতেই পারি। সো দ্যাটস ইট। তো হাসি তো পাচ্ছিল ভাই ইন্টারভিউগুলো দেখে, বেশ হাসি পাচ্ছিল। সৌরভ দাস যে লেভেলে খিল্লি করছিল, বেশ লাগছিল। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন